এই যে এই ভিডিওটার জন্য স্ক্রিপ্ট লেখা হয়েছে আমাদের। তারপর এটা হচ্ছে চ্যাট জিপিটি থেকে কিছুটা হেল্প নেওয়ার চেষ্টা করতেছি। ভালোভাবে করতে হবে, সেটা হচ্ছে নিজের সাথে নিজের কথা বলে আপনার কনফিডেন্স লেভেলটা বাড়াতে হবে। কনফিডেন্স লেভেলটা এমন থাকা দরকার যাতে আমি ক্যামেরা লেন্সের সামনে তাকিয়ে কথা বলতে। এই ক্ষেত্রে আপনার বডি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট এবং ফেস এক্সপ্রেশন আর আই কন্টাক্ট। ক্যামেরার সামনে কথা বলার ক্ষেত্রে নিজের ভয়টা দূর করা হবে এবং মনে করতে হবে আমি একটা মানুষের সামনে কথা বলছি এবং তাকে সুন্দরভাবে বুঝাচ্ছি। এখন আমি কথা বলবো। এই সমস্যাটা শুধু আপনার না, এই সমস্যাটা হচ্ছে যারা যখনই প্রথম কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে যায় সকলেরই এই সমস্যার সম্মুখীন হতে হয়। এবং আজকের এই ভিডিওতে আমরা সেই সম্পর্কে আলোচনা করব এবং দেখাবো আপনাদের কীভাবে আপনার কথা বলার স্টাইলকে আরেকটু ইমপ্রুভ করতে পারবেন এবং ক্যামেরার সামনে নির্দ্বিধায় এবং ফ্লুয়েন্টলিভাবে কথা বলতে পারবেন। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। লেটস গো আওয়ার টুডে সুপার ইন্টারেস্টিং ভিডিও। डोले का चेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। আজকের এই পুরোটা ভিডিও শুট করা হয়েছে আমার এলাকায়, দোকানে এবং দৈনন্দিন জীবনে আমি যা যা করে থাকি। তাই এই ভিডিওর মধ্যে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের ক্লিপ দেখতে পাবেন যে আমি এক এক জায়গায় গিয়ে এক এক রকম ভিডিও করতেছি। ক্যামেরার সামনে কথা বলার জন্য সর্বপ্রথম যে আপনার স্কিলটা দরকার হবে সেটা হচ্ছে স্ক্রিপ্ট লেখার স্কিল। কারণ কি, একটা পারফেক্ট কন্টেন্ট তৈরি করতে হলে আপনার পারফেক্ট একটা স্ক্রিপ্ট লেখা জানতে হবে অবশ্যই। এবং সেক্ষেত্রে আপনি চাইলে চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন অথবা কোনো রিসার্চ করে অথবা কীভাবে স্ক্রিপ্ট লিখতে হয় সেই সম্পর্কে খুব ভালো একটা ধারণা নিতে পারেন। এরপর সেকেন্ড যেই কাজটা হবে সেটা হচ্ছে আপনার স্ক্রিপ্ট না লিখে ভিডিও করা। সেটা হচ্ছে আপনার স্ক্রিপ্ট কিন্তু কোনোভাবে মুখস্থ করা যাবে না। স্ক্রিপ্ট হচ্ছে জাস্ট প্রথম যে শব্দটা দেখবেন সেটা দেখেই আপনার আইডিয়া করে নিতে হবে এরপরে আপনার কী বলতে হবে অথবা কীভাবে আপনি ভিডিওটা শুরু করবেন সেটা জাস্ট আইডিয়া নেবেন স্ক্রিপ্টের মাধ্যমে। ক্যামেরার সামনে কথা বলার ক্ষেত্রে নিজের ভয়টা দূর করা। বিখ্যাত মানুষ থেকে শুরু করে অ্যাক্টরস পর্যন্ত তাদের কথা বলতে কিন্তু প্রথম এত ফ্লোলিভাবে কথা বলতে পারে নাই। সেটা যেই হোক, প্র্যাকটিস ছাড়া কেউ এত পারফেক্ট হতে পারে না এবং কি আমারও শেখার প্রয়োজন আছে। আমি তো যত টিপস জানা আছে আমার সেগুলো আপনার সামনে শেয়ার করতেছি। আচ্ছা, ক্যামেরার সামনে কথা বলার ক্ষেত্রে সেটা হচ্ছে ক্যামেরাটাকে মনে করতে হবে একটা মানুষের সাথে আপনি কথা বলতেছেন। আর আপনি ভিডিও প্রথম করার ক্ষেত্রে চেষ্টা করবেন নিরিবিলি কোনো স্থানে ভিডিও করার এবং আপনার সাথে বা পাশে যেন কেউ না থাকে। তাহলে হবে কি, আপনার যা মনে আসতেছে সেগুলো আপনি শেয়ার করতে পারবেন এবং ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। এবং হোক সেটা আপনি মোবাইল দিয়ে শ্যুট করেন অথবা ক্যামেরা দিয়ে শ্যুট করেন, ঠিক এই যে এই লেন্সের এই জায়গাটার দিকে তাকে কথা বলবেন, তাহলে আই কন্টাক্টটা ভালো থাকবে। অথবা আপনি চাইলে একটা সানগ্লাস ইউজ করতে পারেন। তাহলে হবে কি, আপনার চোখ যদি অন্যদিকে আশেপাশে ঘোরাঘুরি করার চেষ্টা করে বিষয়টা একটু অন্যরকম মনে হবে না, বিষয় একটু পজিটিভ লাগবে। ক্যামেরার সামনে কথা বলার জন্য আরও একটা মেইন ফ্যাক্ট হচ্ছে সেটা হচ্ছে কনফিডেন্স। সবসময় নিজের কনফিডেন্স লেভেলটা খুব হাই রাখতে হবে। কনফিডেন্স লেভেলটা এমন থাকা দরকার যাতে আমি ক্যামেরা লেন্সের সামনে তাকিয়ে কথা বলতে পারি, যাতে মনে হয় আমি সাধারণ অডিয়েন্স যারা আছে আমি তাদের সাথে কথা বলছি এবং আপনাদের সাথে আমার একটা ইন্টেনশন তৈরি হয় এবং মনে করতে হবে আমি একটা মানুষের সামনে কথা বলছি এবং তাকে সুন্দরভাবে বুঝাচ্ছি যেগুলো আমার অডিয়েন্স ক্যামেরার ভিতরে আছে তারা, সেটাই মনে করতে হবে। ক্যামেরার সামনে কথা বলার ক্ষেত্রে সাধারণত মানুষ যে ভুলগুলো করে থাকে সেগুলো হচ্ছে অপ্রয়োজনীয় শব্দ উচ্চারণ করা। যেমন হইতেছে হ্যাঁ, এখন আমি বলতেছি, এরকম কিছু অনেক অপ্রয়োজনীয় শব্দ আছে যেগুলো হচ্ছে সাধারণ মানুষ বেশি উচ্চারণ করে তাদের ক্যামেরার সামনে কথা বলার ক্ষেত্রে। আরো কিছু ভুল আছে সেগুলো বলতেছি আমি। আর এতক্ষণ পর্যন্ত যেহেতু আমার এই ভিডিওটি আপনারা দেখতেছেন, তার মানে এরকম টাইপের ভিডিও দেখতে আপনার কাছে খুবই ভালো লাগে। পরবর্তীতে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কিরকম টাইপের কন্টেন্ট আমার থেকে দেখতে চান এবং আমি সেই রকম কন্টেন্ট আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে আপনার বডি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা হতে পারে যেমন কথা বলার সময় আমার হাতটা যেভাবে নাড়াইতেছে, বডি ল্যাঙ্গুয়েজটা আপনার ন্যাচারাল রাখতে হবে কথা বলার ক্ষেত্রে এবং ফেস এক্সপ্রেশন আর আই কন্ট্যাক্টটা থাকতে হবে লেন্সের দিকে। যেমন এই লেন্সের দিকে আমি তাকাইছি বর্তমানে, এটা হচ্ছে আই কন্ট্যাক্ট। যেমন আমি কথা বলতেছি, মুখের মধ্যে ছোট্ট একটা হাসি আছে, এটা দেখতে কি খুবই অ্যাট্রাকটিভ লাগে এবং আপনার কথা বলার স্টাইলটাও একটু অন্যরকম দেখা যায়। এবং আরও যে প্র্যাকটিসটা আপনার খুব ভালোভাবে করতে হবে সেটা হচ্ছে নিজের সাথে নিজের কথা বলে আপনার কনফিডেন্স লেভেলটা বাড়াতে হবে, যাতে অন্যান্য সময় আপনি যখন অন্য মানুষের সামনে কথা বলবেন তখন যাতে আপনার কনফিডেন্স লেভেলটা লো না হয় এবং খুব ফ্লুলিভাবে আপনি কথা বলতে পারেন। সেটা চেষ্টা করার জন্য আপনি চেষ্টা করতে পারেন আয়নার সামনে অথবা নিজের সাথে নিজে কথা বলা এবং ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনি কী বিষয়ে কথা বলবেন সেটা আগে থেকে নিজে নিজে প্র্যাকটিস করা এবং কী বলবেন সেটা আগে থেকে ট্রাই করা।
কনফিডেন্স না গো মাদল, কনফিডেন্স নাকি কি কনফিডেন্স ওকে কনফিডেন্স। এতক্ষণ যাবত আপনারা যে ভিডিওটা দেখতেছিলেন এটা হচ্ছে এই ভিডিওর বিহাইন্ড দ্য সিন। যেমন আমি কিন্তু স্ক্রিপ্ট লিখেছি, এই যে এই ভিডিওটার জন্য স্ক্রিপ্ট লেখা হয়েছে আমারও। তারপর এটা হচ্ছে চ্যাট জিপিটি থেকে কিছুটা হেল্প নেওয়ার চেষ্টা করতেছিলাম যে কীভাবে আমি এই ভিডিওটা বানাতে পারি এবং কীভাবে মেক করতে পারি। আমি কিন্তু চ্যাট জিপিটি থেকে অনেক হেল্প নিই আমার ভিডিওর ক্ষেত্রে, এবং অনেক ইনফরমেশন কালেক্ট করার ক্ষেত্রে অনেক হেল্প হয় এই চ্যাট জিপিটির কারণে। এবং আমি একটি ভিডিও বানাতে চাই যে কীভাবে আপনার কন্টেন্ট তৈরি করতে পারেন এবং কীভাবে স্ক্রিপ্ট লিখতে পারেন। যদি আপনার সেই সম্পর্কে ভিডিও চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি সেই সম্পর্কে ভিডিওটা বানানোর চেষ্টা করব। এই পুরো ভিডিওটি আমি রেকর্ড করেছি DJI Osmo Action 4 ক্যামেরাটি দিয়ে। এই ক্যামেরাটি আমি প্রায় গত 4 মাস যাবত ব্যবহার করতেছি, এবং এই 4 মাসে আমার অনেক ডেডিকেটেড ভিডিও দেওয়া হয়েছে এই অ্যাকশন ক্যামেরার উপরে, এবং অ্যাকশন ক্যামেরার টিপস অ্যান্ড ট্রিক উপলক্ষেও অনেক ভিডিও আমি দিয়েছি। এখন বাজারে তো অনেক অ্যাকশন ক্যামেরা আছে, বলতে গেলে এখন GoPro আছে, তারপর DJI Osmo Action 5 Pro নতুন লঞ্চ হয়েছে, ইনস্টা আছে, তারপর Pocket 3 আছে ব্লগিং এর জন্য। তো এরকম টাইপের অনেক কন্টেন্ট আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। তাহলে আমার সাথে যুক্ত হয়ে থাকুন, পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।